আচ্ছা রাজ ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি হুট করে কিছু না জানে আপনি গায়েব হয়ে গেলেন, আমার বাচ্চাটাকে আর পড়াইতে আসলেন না। আপনার জন্য আমার বাচ্চাটা এক্সামে ফেল করছে। আপা হয়েছে কি, আসলে আমি একটু বাড়িতে গেছিলাম, আমার আব্বা মারা গেছে, হ্যাঁ কবর দিতে গেছিলাম। আমি আমার বাপের একটাই মাত্র পোলা, তো না যায় পারি নাই। আমি গেছি আপা, এটা আমার ভুল হয়ে গেছে, আমি এখন বুঝতে পারতেছি আমার জন্য আপনার কত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু কি করুম কোন আপা, বাপ মরে গেছে, না যায় পারি। আপনার বাবা মারা গেছে, এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু আপনার উচিত ছিল অ্যাটলিস্ট আমাকে ইনফর্ম করার। আপনার জন্য, শুধুমাত্র আপনার এই সমস্ত বাজে কাজের জন্য আমার বাচ্চাটা এক্সামে ফেল করছে, আপনি বুঝতেছেন? শোনেন ভাই, এত কথা বলে লাভ নাই, আপনি কালকে থেকে আর আমার বাচ্চাকে পড়াইতে আসবেন না। আপা আপনারা কি কইতেছেন? এই কথা কইেন না আপা, আমি তো বাবুরে ঠিক করে পড়াইতেছিলাম। আর আপা, আমি ঢাকা শহরে একা থাকি, আমার খরচটা আমিই চালাই, তার মধ্যে বাপটাও মরে গেছে, এখন আর আমার খোঁজ খবর লওয়ার মতো কেউ নাই। আপা আপনি যদি এই কথা কোন, আমি কই যাবো কোন? এমনটা করেন না আপা। আমি যেই ঘাটতিটা দিছি না, আমি বাড়িতে যাওয়ার পরে আমি বাবুরে ভালো করে পড়ায়া ওই জিনিসগুলো বুঝাইতে নেবেন। আপনি তো আজব কথাবার্তা বলেন। আপনার বাবা মারা গেছে সেটা আমি শুনছি, আপনি একা থাকেন না কই থাকেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনাকে আমি রাখছি, আপনি ভালো একজন টিচার, আমার বাচ্চাকে খুব ভালো পড়াইতেন, কিন্তু আপনি টিচার ভালো হইলে কি হয়েছে? আপনি এরকম না বলে চলে যান যে হুটহাট করে, এটা তো আপনার ভালো কাজ না। আর আপনি যে বলতেছেন ঘাটতি পূরণ করবেন, অলরেডি আমার বাচ্চা এক্সামে ফেল করছে, আপনি এখন কি ঘাটতি পূরণ করবেন আপনি বলেন? যাই হোক ভাই, আপনার সাথে আমার কথা শেষ, আপনি কালকে থেকে আর আমার বাসায় আমার বাচ্চাকে পড়াতে আসবেন না। আপা, আপা শুনুন না, এখন আমার কি হবে? টিউশনটা চলে গেল, একটা টিউশনে করিয়ে নিজের খাবারটা তো অ্যাটলিস্ট খেতে পারতাম, কোনো রকম বাঁচতে পারছিলাম, সেটাও চলে গেল। এদিকে বাবাও মারা গেল, সব দিকে শোকে তো পাগল হয়ে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। তাহলে কি আমার না খেয়ে থাকতে হবে? এই শহরে তো কেউ কারো আপন না, কি করব কিছুই বুঝতেছি না, মাথায় কিছুই কাজ করতেছে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি বাবা। তা বাবা তুমি কি মনে করে? আঙ্কেল, অঞ্জন কি বাসায় আছে? অঞ্জন তো বাসায় নেই, সে সকালবেলা বাসার থেকে বেরিয়ে গেছে। আর তাছাড়া ও তো এই সময় বাসায় থাকে না, তুমি জানো না? ও না আঙ্কেল, আমি তো জানতাম না। আচ্ছা আঙ্কেল, অঞ্জন যেহেতু বাসায় নেই তাহলে আমি আসি। আচ্ছা আঙ্কেল, এক গ্লাস পানি হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। আসো। এই নাও বাবা পানি। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে যাই। আচ্ছা বাবা, আমি তো এখন দুপুরবেলার ভাত খেতে বসবো, তুমি না হয় আমার সাথে বসে চারটা ভাত খাও। ঠিক আছে আঙ্কেল। না না, তুমি নাও। কি ব্যাপার, ও এমন ভাবে খাবার খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন গত এক সপ্তাহ যাবৎ কোনো খাবারই সে খায় নাই। আমার ছেলের বন্ধু না খেয়ে আছে, এটা তো আমার জানা ছিল না। বাবা, তোমাকে আরেকটু ভাত দেই। খাও খাও, মন ভরে খাও। কাজটা কি ঠিক করলাম?
অঞ্জনের বাসায় গিয়ে মিথ্যে কথা বলে আঙ্কেলের সাথে খাওয়া দাওয়া করলাম। আর এমনভাবে খাবারটা খেলাম মনে হচ্ছিল যে আমি হয়তো কখনো খাবার চোখেই দেখিনি। কি করব, পেটেও তো অনেক ক্ষুধা ছিল, কিন্তু কাজটা তো আমার একদম ঠিক হয়নি। অঞ্জনকে ব্যাপারটা বলবো? অঞ্জনের সাথে দেখা হলে ওকে এই ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে, না হলে আবার আঙ্কেল ভুল বুঝতে পারে। হ্যাঁ, এটাই করতে হবে। একটা চাকরি খুব দরকার এখন। এভাবে মিথ্যে কথা বলে নিজেকে কষ্ট দেওয়ার কতদিন? চাকরিও বা কোত্থেকে পাবো? একটা ছিল, তাও তো চলে গেল। তবে চাকরি তো করতে হবে, না হলে তো এই শহরে আমার না খেয়ে মরতে হবে। ভার্সিটির ওই বড় ভাই তো পরিচিত আছে, কিন্তু ওই বড় ভাইকে আমাকে সাহায্য করবে? একবার বলেও দেখা যেতে পারে, যদি কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। জীবনটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসলো। আল্লাহ সব কিছু নিয়ে গেল, বাবাকেও নিয়ে গেল, আর মা তো সেই ছোটবেলায় চলে গেল। একটা টিউশনি করে চলতাম, সেটাও টিকল না। কপালটাই আসলে খারাপ। কোথায় আছে না, বিপদ আসলে সব দিক দিয়ে আসে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, তুমি তো সবই দেখতেছো, আর কত বলো? আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি না হোক, যে কোনো একটা ব্যবস্থা করে দাও, যেন অ্যাটলিস্ট আমি খেয়ে পরে বাঁচতে পারি। আর না হয় আব্বার কাছে আমাকে নিয়ে যাও। এইভাবে করে বাঁচা যায় না। বাঁচিয়ে রাখলে বাঁচার মতো করে বাঁচাও, আর না হয় তোমার কাছে নিয়ে যাও। I'm sorry, but the person you've called is not available. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো আপনার অফিসের নিচে, আমি ভিতরে আসি স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি আসবো না স্যার। আপনি একটু আসেন না স্যার, আসেন, একটু বাইরে আসেন। জি স্যার। এই আমের বারবার কইছি না অফিসের সামনে আইবেন না, বারবার অফিসের সামনে আসেন। এদিকে স্যার আসেন। আমের বারবার বলছি না, আবার ফোন দেবেন না আপনি। ভাই, ওই যে একটা চাকরির কথা কইছিলাম না আমার লেগা, ওই চাকরিটা কিছু হইলো ভাই? টাকা আনছো 40,000। তোমার যে ফোনে বলছিলাম 40,000 টাকা লাগবে, তাহলে চাকরি পাবা। পেওনে চাকরি হোক আর অন্য চাকরি হোক পাবা। কি কন ভাই, 40,000 টাকা? ভাই, আমার কাছে তো 40 টাকাও নাই। আমি একটা কাম করুন না ভাই, আপনি আমার চাকরিটা কোনো মতো লয়া দেন। আমি প্রতি মাসে যে বেতন পাবো, ওই বেতনের টাকা থেকে আপনার কিছু কিছু টাকা দিয়া ওই 40,000 টাকা শোধবাদ করে ফেলাম মনে। এবারে তুই চুপ থাক। এই যে 40,000 টাকা লাগবে, তোর 40 টাকা আছে না 2 টাকা আছে আমি দেখবো না। আমার উপরে বড় সারের আছে, এখন টাকা খাওয়ান লাগে আমার, ঠিক আছে? তাহলে তোর চাকরি আমি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না। 40,000 টাকা দিবি, তারপর আমি তোর চাকরি দিতে পারবো। ভাই, আমি আপনার পাড়ের ধরি ভাই, আমার চাকরিটা খুব দরকার ভাই। আমি খুব কষ্টের ভিতরে আছি ভাই, আমি ভালো মতো খাইতেও পারতাছি না। চাকরিটা আমার কোনো রকম লয়া দেন ভাই। তুই বেটা পাও স্যার, তোর পাও ধরলেও কামাইবো না, আর এই করলেও কামাইবো না। তোর 40,000 টাকা লাগবে আমার, ঠিক আছে? টাকা ছাড়া আমি আবার চোহে দেই না। টাকা লাগবে, তারপর আমি তোর চাকরি দিতে পারবো, তাছাড়া আমি তোর চাকরি দিতে পারবো না। আর তুই যদি আমার একবার ফোন দাস টাকা রেডি করা ছাড়া, তাহলে তোর খবর আছে, ঠিক আছে? ভাই, ভাই শুনেন না ভাই। বেটা, মানুষ কি এতটা খারাপ হইতে পারে? চাকরির জন্য গেলাম, আরে ভাই চাকরি দিবি কি না দিবি সেটা তোর বিষয়। তো এই বলে তোমার ব্যাপারে টাই নেয় না, তোমার কথা বলবি। আমি আসলে এতটাই পড়ে গেছি যে এখন মানুষের কাছে কোনো দাম নেই। এই শিক্ষা দিয়ে কি করব? আমি পড়াশোনা করছি, শিক্ষিত হয়েছি, কি লাভ হয়েছে পড়াশোনা করে আমার? এত কষ্ট করলাম, এখন চাকরির জন্য 40,000 টাকা ঘুষ চাই, যেখানে 40 টাকা পকেটে নেই ভাত খাওয়ার মতো। আল্লাহ কপালটা এমনভাবেই মারছে, আর উঠে দাঁড়ানোর কোনো রাস্তা রাখে না। মানুষ কত বেইমান! এই শহরে সব বেইমান বসবাস করে। এই শহরে কেউ কারো আপন না, এটা আজকে ক্লিয়ার বুঝতে পারলাম। সব বেইমানের শহর এটা। এই বন্ধু দাঁড়া। কি রে, তোরা ক্যাম্পাসে দেখলাম মন মনে রয়েছিস, কি কোনো সমস্যা? না না বন্ধু, কোনো সমস্যা না। না আসলে আমার একটু তাড়া ছিল তো, এই জন্য তোর লগে কথা কইতে পারি না। ভালো কথা, তুই নাকি আমাদের বাসায় গেছিলি? গেছিলাম তো। ওই তুই বাসায় আসিস কিনা খোঁজ খবর লইতে, অন্য কিছু না। শুধু এটাই নাকি অন্য কোনো কথা আছে? এই জন্যই গেছিলাম, অন্য কোনো কারণ নেই। আচ্ছা শোন, আম্মাই না আজকে বাসায় মুরগি রান্না করছিল, বুঝছস? তোর দিতে বললো, নে। আরে তাকায় আসিস কেন? নে।
ঠিক আছে, আমার একটু তাড়া আছে, শফিক এখানে একটু যাইতে হইব। হ্যাঁ, আসি। পেটটার কোথাও পুরো পাগল হয়ে গেছিলাম, কোনো খাবারের কিছুই পাইতেছিলাম না। আল্লাহ মনে হয় আমার সহায় হয়েছে, নাহলে অঞ্জনী বা কেন আমার জন্য খাবার নিয়ে আসবো। যে জায়গায় আমি ওর কাছে ক্ষমা চাইতাম ওই জায়গায় আমার খাওয়ানো এনে দিছে। আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া আল্লাহ। পেটটার মধ্যে অনেক ক্ষুধা লেগে আসছিল, মনে হইতেছিল না খাইতে পারলেও তো মারাই যাবো। তুমি আল্লাহর অনেকদিন বাঁচায় রাখো, ওর বাপেরও তুমি অনেকদিন বাঁচায় রাখো আল্লাহ। কি রে বন্ধু, হঠাৎ করে ডাকলি, কোনো সমস্যা হয়েছে? বস বস, কথা আছে। শোন বন্ধু, তোর লগে আমার একটু জরুরি কথা ছিল, তোর হাতে সময় আছে তো? সময় বলা কেন, কোনা কি হয়েছে ক? শোন বন্ধু, তুই তো জানোস আমি কয়দিন পর বিদেশ চলে যেতেছি, আর এদিকে আমার আব্বা একা থাকে, আর আব্বার শরীরটাও ভালো না। আমি চাইতেছি যে তুই আমাদের বাসায় থাক। আব্বাই তোরে খুব পছন্দ করে। আব্বাই কইতেছিল তুই যদি আমাদের বাসায় থাকোস তাহলে আব্বার জন্য ভালো হয়, আর আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। তুই কি আমার কথা বুঝতেছিস বন্ধু? কি রে, কিছু একটা কথা বল। তোর আমাদের বাসা থাকতে কোনো অসুবিধা নাই তো? তুই মনে কর আমার বাবাকে একটু দেখে রাখলি, ঘর দুয়ারটাও দেখে রাখলি, মানে আমি বুঝাতে চাইতেছি যে তুই আমাদের বাসা থাকলি, আমার বাবাকে একটু দেখে শুনে রাখলি, নিজের বাড়িঘর মনে করে থাকলি, মানে তুই আমার একটা ভাই হয়ে থাকলি, বাবার আরেকটা ছেলে হয়ে থাকবি। আমার কথা কি তুই বুঝতে পারতেছস? তোর আমাদের বাসা থাকতে কোনো সমস্যা নাই তো? আরে আরে কি হলো, কান্নাকাটি করতেছিস কেন? শোন বন্ধু, আমি কি শুধু তোর বন্ধু বল, তোর ভাই না? এখন থেকে আমার বাবা মানে তোর বাবা, এই বাসা তোরও বাসা, মানে নিজের বাসা বাড়ি মনে করে থাকবি, ঠিক আছে? এবার একটু হাস। আর